মিরাজের ঘটনা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ দেওয়া হলো। তো মেরাজে গিয়ে দুটা পেয়ালা নিয়ে আনা হলো। এক পেয়ালাতে দুধ ছিল, আর এক পেয়ালাতে মদ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা নিয়ে দুধ পান করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম তখন বলেছিলেন, ইখতারতাল ফিতরাতা, আপনি ইসলামকে গ্রহণ করলেন। আপনি যদি মদের পেয়ালা নিতেন আর মদ পান করতেন, লাগাওয়াত উম্মাতুকা, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তার মানে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আর এখানে ফিতরা শব্দ এলো মানে ইসলাম। তো হাদিসটা যে আমি পাঠ করেছি যে খামসুন মিনাল ফিতরাত, 5টা জিনিস ফিতরাতের মধ্যে আছে মানে ইসলামের তর তারিকা। কোনো হাদিসে আছে 10টা জিনিস ফিতরাতের মধ্যে আছে মানে ইসলামের তর তারিকা। আম্বিয়া কেরামের সুন্নাত, আম্বিয়া কেরামের তারিকা, এগুলা 10টা কোনো হাদিসে 5টা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফতুল বারির মধ্যে বিভিন্ন হাদিসগুলাকে একত্রিত করেছেন। দিয়ে উনি গণনা করেছেন যে আরেজাতুল আহওয়াজি একখানা কিতাব আছে, তিরমিজির ভাষ্য গ্রন্থ। ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে সোনানে ফিতরাত এগুলো 15টা আছে, আর কেউ কেউ গণনা করেছেন 30টা। তার মানে 30টা হলো সোনানে ফিতরাত, একে সোনানে হুদা বলা হয়, হেদায়েতের তারিকা। এগুলোকে আমরা এমনি ইসলামের তারিকা বা সুন্নাত তারিকা বলা হয়। কিন্তু কিছু জিনিস এর মধ্যে ফরজ আছে, কিছু জিনিস সুন্নাত আছে। এবারে এক এক করে বিশ্লেষণ শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে খামসুন মিনাল ফিতরা কিংবা আশরুন মিনাল ফিতরা, মানে কোনো হাদিসে 5টা বলা হয়েছে, কোনো হাদিসে 10টা, দিয়ে আরো মিলে সব মিলে অনেক কয়টা আছে। তো 10টা জিনিস বা 12টা জিনিস 15টা জিনিস সুন্নাত তারিকা, আম্বিয়া কেরামের তারিকা, ইসলামের তর তারিকা আছে। কি কি আছে? তো 1 নম্বরে হলো আল মাজমাজা ওয়াল ইস্তেনসাক, মানে কুল্লি করা আর লাখে পানি দেওয়া। লাকিত ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এলাম। তো বাড়িতে এসে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। সুনান আবু দাউদের হাদিস কিতাবুত তাহারাতের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই। সাদাফনা আয়েশাতা উম্মুল মুমিনিন, আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে পেলাম। তব বাড়ির মালিক নেই, পুরুষ নেই বাড়িতে, মালিকিন আছে, কুটুম চলে এসছে, কিছু ব্যবস্থা করতে হবে। তো 1 তাবাক খেজুর পাঠিয়ে দিলেন। আমাদের দিকে কুটুম আছে, মেহমান আছে, তো কি দেয়? কিছু হালকা নাস্তা দিলে, বিস্কুট দিলে, চা দিলে, এটাই না? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাঠিয়ে দিলেন। ওই যুগে খেজুর ছিল, খেজুর খাওয়া দাওয়া হলো। এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন। তো ওনারা যে উদ্দেশ্যে এসেছিলেন আলোচনা হলো। আলোচনা করতে করতে বলছেন লাকিত ইবনে সাবিরা, যে আল্লাহর রাসূল, আমার স্ত্রী আছে, খুব গালিগুলোজ করে, আমাকে গাল দেয়। বুঝতে পারলেন? অনেক স্ত্রী আছে যে স্বামীকে গাল দেয়। তো উনি বলছেন কি যে আমার স্ত্রী আমাকে গালিগুলোজ করে, ওর মুখটা ভালো লয়। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তালাক হয়ে যান, তাহলে তালাক দিয়ে দাও। তো উনি বললেন না 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 না, তালাক দেওয়া যাবে না, অনেক দিন থেকে আমার কাছে আছে, ছেলে মেয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজহা, ওয়াজ নসিহত করো, বুঝাও। তো যদি আপনার স্ত্রী আপনাকে গালিগুলোজ করে, আপনার কথা শুনে না, তাহলে কি করতে হবে? তাকে বুঝাইতে হবে। ও কথা বলে বুঝান, যদি না বুঝে তো মেয়েরাও বুঝাইতে হবে সময়। তারপর ওগুলো হল আলোচনা হলো। যে বলছেন আখবিরনি আনিল ওযু, উজু সম্পর্কে কিছু আমাকে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজা তাওয়াজ্জাতা ফামাজমিজ, উজু করবা তো কুল্লি করবা, ও বালিগ ফিল ইস্তিনসাক, আর লাখে পানিটা জোরে মারবা, ইল্লাম তাকুনা সাইমা, রোজার দিনে জোরে পানিটা দিও না লাখে। তার মানে কি বুঝতে পারলেন? উজু করতে গিয়ে 1 চুল্লু পানি নেবেন, অর্ধেকটা মুখে দিলেন, অর্ধেকটা লাখে দিলেন, মুখের পানিটা কুল্লি করে ফেলে দিলেন, লাখটা ঝেড়ে দিলেন। তো একটা কুল্লি করা হলো, একটা হলো লাখে পানি দেওয়া, একটা লাখ ঝাড়া,
তিনটা হয়ে গেল সুন্নাত তারিকা। কিন্তু সুন্নাত তারিকা কিন্তু এগুলার হুকুম হলো ওয়াজিব, ফরজ। উজুর মধ্যে এগুলা ফরজ, ফারাইজে উজুর মধ্যে আছে। রাজে কল এটাই, মানে প্রাধান্য প্রাপ্ত কল এটাই যে এগুলো ফরজ, উজুর মধ্যে ফারাইজ। এবার তারপরে শুনেন, এটা কুল্লি করি আমরা, উজু করি, সব করে, ঠিক আছে, এটা সবাই করেন, এগুলো জানা আছে। তারপর বলছেন যে ইফাউল্লাহিয়া ওয়া কাসসুশ শারিব, মানে কি হলো? দাড়ি বড় করা, মোচকে ছোট করা। দাড়িটা বড় করতে হবে আর মোচটাকে ছোট করতে হবে। এটা আমরা শুনে আসছি ওলামায়ে কেরামের মুখে, সুন্নাত তারিকা, সুন্নাত তারিকা শুনে এসছি কি আসি না? আপনারা শুনেছেন মৌলানারা বলে যে দাড়ি বড় করা সুন্নাত। সুন্নাত মানে আম্বিয়ায়ে কেরামের সুন্নাত তারিকা, কিন্তু আর হুকুম হলো ফরজ, বড় করতেই হবে, দাড়ি বড় করতেই হবে, ওকে ছোটও করা যাবে না। এই যে হাদিস আছে কিনা যে আব্দুল্লাহ বিন ওমর এইভাবে ধরতেন, যেটা বাড়তি হতো ওটা কেটে নিতেন, ওইটা উনি হজে যে কাটতেন, বাড়িতে বসে বসে কাটতেন না। তো কি বোঝা গেল? হজে যে কাটতেন উনার ইজতিহাদ, ওটা আমাদের জন্য দলিল হবে না। আমাদের জন্য দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আর মুসনাদ আহমদে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক ভরা দাড়ি, ছুঁইতেন না দাড়িকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিস আছে এদিক থেকে কাটতেন, এদিক থেকে কাটতেন, এদিক থেকে, ওটা যায়িফ হাদিস, তিরমিজির হাদিস, ওটা যায়িফ হাদিস। তার মানে সহি হাদিস পাওয়া যায় না দাড়ি কাটার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হলো দাড়ি বড় করা দেওয়া। ইফাউল্লাহিয়া মানে ওয়াফুল্লাহা, দাড়ি বড় করো। এর ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম লিখেছেন যে দাড়িকে ছেড়েই দিতে হবে, ছুঁতে হবে না। সহিহ বুখারীতে হাদিস আছে খালিফুল মাজুস, যারা অগ্নি পূজা করে তাদের বিপরীত করো আর দাড়ি তোমরা বড় করো। মানে যারা অগ্নি পুজো করে, মুশরিক যারা, তারা দাড়িকে চেঁচে নেয়, তো তোমরা তাদের বিপরীত করো, দাড়িকে বড় করো। আর একটা হাদিস আছে মুসনাদ আহমদে, ইহুদি নাসারা, তাদের মধ্যে কেউরি কেউরি তারিকা হলো দাড়িকে ছোট করা, আর কেউরি কেউরি তারিকা হলো চেঁচে নেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, অনেক হাদিসে বলেছেন, বিভিন্ন জায়গাতে বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারার বিপরীত করো। তো ওরা দাড়িকে ছোট করে, কাটে, চেঁচে নেয়, ওগুলো আমাদের চলবে না। ইসলামে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এটাই হলো প্রাধান্য প্রাপ্ত কল। যদিও ইউটিউবে শুনছেন অনেকে বলছে যে কাটতে পারা যায়, ছোট করতে পারা যায়, সেফ সাইজ করতে পারা যায়, ওটা প্রাধান্য প্রাপ্ত কল নয়। প্রাধান্য প্রাপ্ত কল হলো ছেড়ে দিতে হবে, ছোঁয়া যাবে না। দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন লোক এসেছিল দাড়ি কাটা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে রায় কাটেননি, রায় কথাই বলেননি ওদের সঙ্গে। দাড়ি তাদের ছিল না, তো তোরা তো অমুসলিম ছিল। হ্যাঁ, তো দাড়ি বিলকুল ছেড়ে দিতে হবে, ছোঁয়া যাবে না। এবার মোচের কথা এসেন যে মোচকে ছোট করতে হবে। তো কিভাবে ছোট করতে হবে, কতটা ছোট করতে হবে? সুনানে আবু দাউদে হাদিস আছে, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আর ওর মোচ গালা একবারে বড় বড়, মোচ গালা বড় বড় হয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, তোমার মোচ গালাকে আমি ছোট করে দেবো। দিয়া দাঁতন নিলেন, দাঁতনটাকে এইভাবে রেখে দিলেন, দিয়া মোচ গালাকে ছোট করে দিলেন। গোয়ালকে দেখেছেন না? গোয়াল বুঝেন তো আপনারা? গোয়াল বুঝেন? গোয়াল বুঝেন আপনারা? গোয়াল বলেন না? তো গোয়ালের মোচ দেখেছেন? একবারে বড় বড় থাকে। তো ওইরকম মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোচ একবারে বড় বড় আছে। তো দাঁতন এইভাবে রাখলেন আর এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করে দিলেন। তো তার মানে ছোট করতে হবে মোচ। তো কতটা ছোট করতে হবে? এই আগাল গালা যেন দেখা যায়, ঠোঁট গালা যেন দেখা যায়। আর সহিহ বুখারীতে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ছোট করতেন মোচ গালাকে যে চামড়াটা দেখা যেত। তো আব্দুল্লাহ ইবনে উমর ওইভাবে ছোট করেছে। কেউ যদি ওটাও করে তো ঠিক আছে, কিন্তু বিলকুল চেঁচে দেওয়াটা, বিলকুল একবারে চেঁচে দেওয়াটা, মহিলাদের মতন করে দেওয়া, ওটা মহিলাদের সাদৃশ্য হয়ে গেল, ওটা চলবে না। চেঁচে দেওয়া বিলকুল ছোট করেন, আপনি ছোট করে দেন, চামড়া দেখা যাবে, ঠিক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেগে যেতেন, তো সহিহ বুখারীর হাদিসে আছে এইভাবে মোচে পাক দিতেন,
তার মানে উনার মোচ বড় বড় ছিল, মোচে পাক দিতেন। এই যে কেউ এটা বড় থাকে কিনা, মোচের এটা বড় থাকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছিল, এটা পাক দিতেন এভাবে। তো মোচ ছোট করতে হবে, দাড়িকে বড় করে দিতে হবে। এবার এবার শুনেন, তারপরে আছে আসওয়াক, দাঁতন করা। এটাও সুন্নাত তরিকা, দাঁতন করা সুনানে হুদার মধ্যে আছে। দাঁতন কখন করবেন? সুনানে আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ঢুকতেন তো দাঁতন করতেন, এদিক ওদিক ঘোরাফেরা বাড়ি গেলেন দাঁতন করতে লাগলেন। তারপর রাত্রে যখন জাগলেন, আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন সহিহ বুখারীর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি একদিন ঘুমাইলাম, জানবার লেগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কি করেন, কিভাবে ইবাদত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন, আমিও ঘুমিয়ে গেলাম। রাত্রি হলো কিছুক্ষণ, তো উঠে গেলেন, জেগে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁতন রাখা ছিল, দাঁতন করলেন, তারপর কোরআনের কিছু আয়াত পাঠ করলেন, দিয়ে উজু করলেন, দিয়ে নামাজ শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। আবার আমিও ওইভাবে উজু করলাম, দিয়ে নামাজ শুরু করে দিলাম। তো তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন জাগতেন তো দাঁতন করতেন। রাত্রে জাগার সময় দাঁতন করা, বাড়িতে ঢুকতেন তখন দাঁতন করা, আরও নামাজের সময়তে দাঁতন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আর একটা হাদিস আছে ইনদা কুল্লি ওযুইন, যদি আমি আমার উম্মতের ওপরে ভারী না জানতাম তো প্রত্যেক উজুর সময়তে দাঁতন করার আদেশ দিতাম, মানে ফরজ করে দিতেন। তো ফরজ করা হলো না, সুন্নাত এখনো আছে। তো এই হাদিসের উপরে আমরা অনেকে আমল করি। উজুর সময়তে দাঁতন করেন, অনেকে করেন, অনেকে করেন, অনেকে করেন না, কিন্তু সুন্নাতটা কিছুটা আছে। উজুর প্রত্যেক উজুর শুরুতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক নামাজের সময় যখন উজু করবেন, উজুর আগে দাঁতন করাটা সুন্নাত। তো যারা করেন করেন, যারা করেন না ওনারা করবেন। কিন্তু আর একটা হাদিস আছে, ওটা শুনেন, যে লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না জানতাম তাহলে প্রত্যেক নামাজের সময়তে দাঁতন করার আদেশ দিতাম। আপনারা আমল করেন? ওয়াজিব তো হলো না, সুন্নাত হুকুম এখনো বাকি আছে। প্রত্যেক নামাজের সময় দাঁতন করা করেন আপনারা? এই মজলিসে কেউ করেন না, লাগছে এই মজলিসে কেউ করেন না। প্রত্যেক নামাজের সময় দাঁতন করা কেউ করেন, এটা সুন্নাত, একটা সুন্নাত ছুটে আছে আমাদের। কিভাবে আর ব্যাখ্যা দেখেন, সুনান আবু দাউদে হাদিস আছে যে যায়েদ ইবনে খালিদ জোহানি উনি দাঁতনকে এখানে গুঁজে রাখতেন, কানে কানে দাঁতনকে গুঁজে রাখতেন। আর যখন নামাজের একামত হয়ে যেত, একামত হয়ে গেল ঘুষে নিলেন, একামত যেমনি হলে ঘুষা নিলেন, আর ঘুষা টুসা নামাজ শুরু করে দিলেন। তো মনে মনে আপনারা বলবেন কেমন কথা কয়েছেন মৌলানা, যেখানে একামত হবে, ঘুষবো তো থুপ ফেলবো, কুল্লি করবো, ওগুলো কখন করবো তাহলে? তো দাঁতন করলে কুল্লি করতে হবে, এটাও জরুরি লয়। আপনি থুকটা ফেলবেন, এটাও জরুরি লয়। এইভাবে ঘুষালেন, থুক নাও বাইর হতে পারে, থুক বেরলে থুকটা গিলালেন, কোনো কথাই নেই। এইটার উপরে আমল নেই। আমাদের ভারতে কোনো জায়গাতে পাবেন না, যারা সৌদি আরবে থেকেছে এদিকে আসছে ওরা হয়তো আমল করে, তো সৌদি আরবে এর উপরে আমল পাবেন, আমাদের ভারতে এরকম আমল পাবেন না। এটা একটা সুন্নাত ছিটা আছে। এটা সুন্নাত কখন জারি হয়ে যেতে পারে কোনো ঠিক নাই, চালু হইতে পারে। যখন মানুষ বুঝে নিবে এটা সুন্নাতের উপরে আমল করতে চালু হয়ে যাবে। যেমন মাগরিবের আজানের পরে দুর্গা সুন্নাত পড়ছেন, কি পড়েন না? পড়ছেন আপনারা? পড়ছেন। 20-25 বছর আগে, 30 বছর আগে মনে করেন, এটা তো ছিল না, চালু ছিল না, হাদিস তো ছিল, সহিহ বুখারীর হাদিস, হাদিস ছিল, চালু ছিল না। তো এরকম এটাও সহিহ বুখারীর হাদিস, প্রত্যেক নামাজের সময় দাঁতন করা, এটাও সহিহ বুখারীর হাদিস, চালু নেই, কোনটি জারি নেই, কেউ করে না, জারি নেই, কেউ করে না। হাদিস জানে মৌলানারা, সব মৌলানা জানে, কোনো মৌলানা আমল জানে না, সবাই জানে। যে মৌলানাকে জিজ্ঞাসা করবেন সবাই জানে, কিন্তু আমল নেই।
কেউ জানেন এটা কথা লাই? আমল নেই, সবাই জানে হাদিসটা প্রত্যেক কিতাবে আছে, হাদিসের প্রত্যেক কিতাবে আছে, কিন্তু আমল নেই। তো এটা একটা সুন্নাত, সুনানে হুদা একটা। তো হয়ে গেল দাঁতন করা। এবার কি হলো? মোচ ছোট করা, দাড়ি বড় করা, দাঁতন করা, সিধা করা। সিধা করা, সিধা কোনটা করতে হবে? বেশিরভাগ মানুষকে দেখবেন টেঁড়া সিধা করে এদিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর তরফে কোনো আদেশ দেওয়া না হতো, সহিহ বুখারীর হাদিস আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের অনুসরণ করতেন। আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানকে, ওদেরকে কিতাব দেওয়া হয়েছে। তো সিধা করার ব্যাপারে যখন আদেশ আসেনি, তো আহলে কিতাবেরা এইভাবে চুলটাকে ছেড়ে দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করতেন। কিন্তু মক্কার মুশরিকরা সামনে সিধা করতো। আল্লাহর তরফে আদেশ চলে এলো যে আল ফারাক। আল ফারাক হাদিসের শব্দ, ওই 10টার মধ্যে একটা আল ফারাক, সামনে সিধা করা। এই যে সামনে সিধা করতে হবে, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখনো মজলিসে যিনারা আছেন আর টেঁড়া সিধা করেন, আজকে শুনলেন কালকে থেকে আমল করবেন, সামনে সিধা করবেন, সুন্নাতের উপর আমল হবে। আর চুল কত বড় রাখবেন, চুল কিভাবে রাখবেন? এই 3 তারিকাতে চুল পাওয়া যায়, 3 রকমের চুল, লিম্মা, জুম্মা, ওয়াফরা। একটা হলো কানের এই ওপর পর্যন্ত, একটা কানের লতি পর্যন্ত, একটা গর্দন পর্যন্ত। লিম্মা, জুম্মা, ওয়াফরা 3 রকমের চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে। একটা কথা শুনে একদম আপনারা নতুন মনে হবে, সাহাবায়ে কেরাম বড় বড় চুল রাখতেন। বড় বড় চুল মানে বড় বড়। সুনান আবু দাউদে হাদিস আছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর, আর ঝুঁটি বাঁধা নামাজ পড়ছেন। হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, নামাজ পড়ছেন আর ঝুঁটি বাঁধা আছে। আপনারা বলবেন মহিলারা ঝুঁটি বাঁধে যে, আপনি ফের পুরুষের কথা কইছেন। তো সাহাবায়ে কেরাম বড় বড় চুল রাখতেন, সাহাবায়ে কেরাম মহিলার মতো বড় বড় চুল রাখতেন, তো ঝুঁটি বেঁধে নামাজ পড়ছেন। আর আবু রাফে গেলেন, পিছন থেকে ঝুঁটিটাকে খুলছেন এইভাবে। তো হাসান রেগেছেন, তুমি লা তাকযাব, রাগের নামার ওপরে ঝুঁটি বেঁধে নামাজ পড়বেন তো শয়তানের হিস্সা, শয়তান বসে থাকবে ঝুঁটিতে। তো তার মানে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম অনেকে বড় বড় চুল রাখতেন, মহিলাদের মতন ঝুঁটি বেঁধে দিতেন। তো এবার কোনো পুরুষ যদি বড় বড় চুল রাখে মহিলার মতন, তো ঝুঁটি বেঁধে নামাজ হবে না পুরুষের। পুরুষ আর মহিলার এইখানে পার্থক্য আছে নামাজে। সুনান আবু দাউদে ইমাম আবু দাউদ বাপ বেঁধেছেন যে কোনো পুরুষ নামাজ পড়ছে ঝুঁটি বেঁধে, তো নামাজ হবে কি হবে না, এই হাদিসটা নিয়ে এসেছেন। ঝুঁটি খুলে দিতে হবে পুরুষের। আর মহিলারা আছে, মহিলারা ঝুঁটি বেঁধে নামাজ পড়তে পারে। অনেক মহিলার মধ্যে এটা প্রচার হয়েছে, প্রশ্ন করে আমাকে, ফোন করে, মহিলারাও অনেকে ফোন করে যে ঝুঁটি বেঁধে নামাজ হবে না নাকি মৌলানা, অনেকে প্রশ্ন করে, বুঝতে পারেনি কথাটা। হাদিস এটাই, যিনি ওলামায়ে কেরাম বর্ণনা করে, যে ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, ইউটিউবে হয়তো শুনেছে যে ঝুঁটি বেঁধে নামাজ হবে না, হাদিস এটাই। তো কার নামাজ হবে না? পুরুষের। পুরুষরা যদি বড় বড় চুল রাখে মহিলাদের মতন, তো তাদের ঝুঁটি বেঁধে নামাজ হবে না, ঝুঁটি খুলে নামাজ পড়তে হবে, চুলে ঝুঁটি করে। আর মহিলাদের ঝুঁটি বেঁধে নামাজ হবে। আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী সিফাতুস সালাতুন নবীর মধ্যে এই কথাই লিখেছেন। তো মহিলাদের ঝুঁটি বেঁধে নামাজ হয়ে যাবে। এবার এই তো হলো চুল বড় রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। এখন একটা নতুন কাটিং এ চুল উঠেছে, বুঝতে পারলেন? নতুন কাটিং এ ওই চুলটাকে বক্তারা যখন বলে, বক্তার আমাকে শুনে হবে, কেউ বলছে সুয়ার কাট, ওর নাম রেখেছে সুয়ার কাট, ওটা চুল কেউ নাম রেখেছে। কেউ রয়েছে মুরগা কাট, মুরগা মানে মুরগার টোপের মতন এরকম থাকছে। তো যাই হোক, হাদিসের শব্দ হলো, সহিহ বুখারীতে হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা থেকে নিষেধ করেছেন। কাজা, কাজা মানে কি? কাজা হাদিসের শব্দ। কাজা মানে কি হলো? চুল কাটতে গিয়ে এখান থেকে এখানটা এই কেটে দিলে, এদিকটা কেটে দিলে, একবারে নাড়ার মতন করে দিলে এদিকটাকে, চামড়া দেখা যাচ্ছে, আর এদিকটাকে উপরে রেখে দিলে, বুঝতে পারলেন? এই যে চুল কাটা জাহেলিয়াতের যুগে ছিল, এই ধরনের চুল কাটতো, কিংবা এখান থেকে এখানটা কেটে দিল, এখান থেকে কেটে দিল, এইদিকে রেখে দিল, জাহেলিয়াতের যুগে ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে না,
এইভাবে চুল রাখা যাবে না, নিষেধ করে দিলেন। আর এখন শুরু হয়েছে নতুনভাবে, এটা যে চালু হলো, এটা ওই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি জিংজং না কি নাম, জিংজন না কি কয়, জিংজং, কিংজং ওর নাম। ওর দেখা দেখি সব প্রথম ওই এখন চালু করেছে, ওর কেটেছে। ওর দেখা দেখি সব আমাদের যুবকেরা শুরু করে দিয়েছে। তো কার তালিকা, কার পদ্ধতি হলো? ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওয়া মুসলিমদের তালিকা হয়ে গেল এটা, এই ধরনের চুল কাটাটা। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো কওমের সাদৃশ্য গ্রহণ করলো, তাদের গণনা ওয়াদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো আমাদেরকে ওয়া মুসলিমের তওর তারিকা ইখতিয়ার করতে হবে না, ওয়া মুসলিমের তওর তারিকা ইখতিয়ার করা যাবে না, নিষেধ করা হয়েছে। তাহলে কি করতে হবে? সব বরাবর চুল রাখবেন, বরাবর চুল রাখবেন। আর কেউ দেখবেন এই যে এতটা জায়গা এইখানে করে, এই সামনে এতটা জায়গাকে রঙিয়ে দেয়, লাল রং দিয়ে রঙিয়ে দেয়। দেখেছেন আপনারা না দেখেননি? দেখেছেন? এতটা জায়গা সামনেকার চুলের লাল রং দিয়ে রঙায়। এটাও ওদের তালিকা, ওয়া মুসলিমের তালিকা, ওদের দেখা দেখি করেছে। কালো চুলকে লাল রং দিয়ে রঙেছে, তো তার মানে ওয়া মুসলিমের তালিকা হয়ে গেল। এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে তারা রঙেতে পারেন লাল রং দিয়া, মেহেন্দি রং দিয়া, যেটাকে খেজাব বলা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। খেজাব লাগাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইয়াসবাগুনা, ইয়াহুদ নাসারার তোমরা বিপরীত করো, তারা সাদা চুল দাড়িকে রঙায় না, তোমরা রঙাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল দাড়িকে রঙাইতে আদেশ দিলেন। আবার কোন রঙে রঙাইবেন, কোন রং হওয়া চাই? তো সহিহ বুখারী, সহিহ মুসলিমে হাদিস আছে, মক্কা যখন বিজয় হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিয়ে আনা হলো আবু কুহাফাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বুড়া হয়ে গেছে, আবু কুহাফা ওনার নাম। আর চুল দাড়ি একেবারে সোগামা ঘাসের মতন। সোগামা ঘাস মানে আরবে এক কিসমের ঘাস পাওয়া যায়, সোগামা মানে সাদা। তো চুল দাড়ি একবারে সাদা হয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এনাকে নিয়ে যাও, গায়রু শাইবাহাদা, এর সাদা চুল দাড়িকে রঙিয়ে দাও। ওয়াজতানিবুস সাওয়াদ, কালো রং দিয়ে রঙায় না, কালো রং থেকে পরহেজ করবা, কালো রঙে রঙায় না। তো কালো রং নিষেধ করলেন, কালো ছাড়া মেহেন্দি রং, লাল রং, এসব রঙে রঙাবেন, সুন্নাত হলো। সুনানে আবু দাউদে হাদিস আছে যে শেষ যুগে কিছু লোক হবে যারা সাদা চুল দাড়িকে কালো রং দিয়ে রঙাবে। তো তারা লা ইউরিহুনা রাইহাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাত যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। তার মানে কি বুঝতে পারলেন? যে কালো রং দিয়ে রঙা যাবে না, সাদা চুল দাড়িকে কালো রং দিয়ে রঙা যাবে না। আপনি সেটাকে মেহেন্দি রং দিয়ে বা লাল রং দিয়ে রঙাবেন, এটা হলো সুন্নাত। তো এটা হলো সুন্নাত তারিকা। আর যে তারিকা চালু হলো যে কালো চুলকে এতটা জায়গাকে লাল করছে, এটা ওই ওয়া মুসলিমের দেখা দেখি, ইহুদি নাসারা ওদের দেখা দেখি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্য গ্রহণ করলো তাদের গণনা ওয়াদেরই দলের অন্তর্ভুক্ত হলো। এবারে আরো দেখতে পাবেন স্টাইল এসছে, একটা স্টাইল দেখেন। এই যে প্যান্ট পরছে দেখেছেন, এইখান থেকে ছিঁড়া প্যান্ট, এই যে হাঁটুর গোড়াতে ছিঁড়া প্যান্ট দেখেছেন, ছিঁড়া। তো এমনি ছিঁড়া প্যান্ট, পুরাতন কাপড় ছিঁড়া যায় তো ও তালি দিয়া পরবেন, এটা সুন্নাত তারিকা। যে ছিঁড়াটা এই কেটে দেওয়া ছিঁড়াটার দাম বেলে বেশি নাকি? এরই বেলে দাম বেশি, এখন এরই দাম বেশি। আমি প্রথম দেখেছি ব্যাঙ্গালোরে, বুঝলেন কিনা, ব্যাঙ্গালোর গেছি তো একটা বড় বাজার আছে, ওদের দাম খুব জিনিসের, প্রচুর দাম। একটা চশমার দাম 33,000 টাকা, চশমার দাম 33,000 টাকা ওই বাজারে। তো দেখছি এই প্যান্টগুলা বিক্রি হয়েছে, প্রথম ওইখানে দেখেছি। কি ব্যাপার, ছিঁড়া বাজার নাকি এটা? না বল না, স্টাইল, এটা ছিঁড়া বাজার না, এটা স্টাইল। তো ওইখানে প্রথম দেখেছিলাম। এখন আমাদের দিকে অনেক দেখতে পাওয়া যাচ্ছে,
এখানটা কাটা, এখানটা কেউ এখানটা এইগুলা স্টাইল। কোনটা এই স্টাইলটা আইলো কোথা থেকে? স্টাইল হলো ওই যে মুসলিমের দেখা দেখি। তো তার মানে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কমের সাদৃশ্য গ্রহণ করলো তাদের গণনা ওদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমি বলছিলাম যে সিথা করালিয়া কথাটা এলো, চুল রাখি। তো সিথা করবেন কোনখানে? সামনে। আল ফারাক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা, সুনানে হুদা। এটা সামনে সিথা করবেন, একবারে টেরা সিথা করবেন না। তো সিথা করা হয়ে গেল, মোচ ছোট করা, দাড়ি বড় করা, কুল্লি করা, লাখে পানি দেওয়া, বগলের লোমকে উপড়ে ফেলে দেওয়া, দাঁত ফুলে বেতে বগলের লোমকে উপড়ে ফেলে দেওয়া, এটা হলো সুন্নাত। হ্যাঁ, কাটা চলবে কি চলবে না? তো কাটতে পারেন, কাটাটা নিষেধ বলা যাবে না, কিন্তু সুন্নাত তারিকা এটাই উঠিয়ে ফেলতে বলা হয়েছে, ছিঁড়ে ফেলতে বলা হয়েছে, নাত ফুলে বেতে বগলের লোমকে উপড়ে ফেলে দেওয়া। তারপর হলো নখ ছোট করা। নখ আপনি যখন দেখলেন যে আমার বড় হয়ে গেছে, আপনার মনে হয়েছে বড় হয়ে গেছে, আপনি কেটে দেন। কোন ওলামায়ে কেরাম বলছেন যে প্রত্যেক শুক্রবারে কাটাটা সুন্নাত, কিন্তু শুক্রবার বাদ দিয়ে অন্য দিনও কাটতে পারেন, যে কোনো দিনই আপনি কাটতে পারেন। আপনার বড় হয়ে গেছে, আজকে ফুরসত হলো আজকে কেটে দেন, কালকে ফুরসত হলে কালকে কেটে দেন। তো নখকে ছোট করে দেওয়া, এটা আমরা করি। কেউ স্টাইল করে নখে বড় রাখে, একটা আঙুলের নখকে একবারে লম্বা করে বড় করে দিবে, দেখেছেন কিনা? তো এটা মুসলিমের তারিকা, ওটাও সব মুসলিমের তারিকা চলে আসছে আমাদের মধ্যে, খালি মুসলিমের তারিকা চলে আসছে। তো নখকে ছোট করা হয়ে গেল। আর একটা আছে যে গাসলুল বারাজিম, গাসলুল বারাজিম, গাসল মানে ধোনা, বারাজিম মানে হলো যে যেই জায়গাগুলোতে ময়লা লেগে থাকে, গোসল করার সময় লেগে কচলে ধুতে হবে। যেমন জাঙ্ঘে ময়লা থাকে, বগলে ময়লা থাকে, কানের গোড়া গালাতে, এই গলার এগুলোতে ময়লা লেগে থাকে, এগুলোকে ধোয়া। আর উজু যখন করবেন এই যে আঙ্গুলের খিলল করা, এগুলোতে পানি পৌঁছাতে হবে। উজু করার সময় হাত ধুবেন যখন, তো এইভাবে খিলল করবেন। আর পা ধুবেন তো পায়ের আঙ্গুলে খিলল করবেন। এই গাসলুল বারাজিমের মধ্যে এগুলো আছে। একটা কথা খুব জরুরি বলে দিই আপনাদেরকে, ইমাম কোন সময় ভুল হয়ে যায়, নামাজ পড়াইতে ভুল হয় কি হয় না? ইমামের ভুল হয়। তো বলছে ইমাম সাহেব কি ব্যাপার জি, কোনকে ধ্যান ছিল মৌলানা জি? মৌলানা বাড়ি চলে গে, হে বলবে কিনা মৌলানা বাড়ি চলে গে, নামাজ পড়াবে কি? যে বেতন তো এমনি কম, তো বাড়ি যাবে না, তার কোনটা যাবে? মৌলানার বেতনই তো কম এমনি, আর কমিটি তো ওইরকমই, সব বেনামাজি গেলা কমিটি, বুঝলেন? কমিটি বেনামাজি বানা চলবে না, নামাজিকে কমিটি বানাইতে হবে, নামাজিকে কমিটি বানাইতে হবে। না মৌলানার বেতন কম, কি করে বাড়ি না যাবে? তো এটা থাকবে। তো মৌলানার ভুলের কারণে ভুল হয় না নামাজে। মুক্তাদির ভুল, বাইহাকিতে হাদিস আছে হাসান সানাদ দিয়ে, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি সানাদটাকে হাসান বলেছেন যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে ভুলে গেছেন, বাইহাকির হাদিস ভুলে গেছেন। তো মালি আরে কি ব্যাপার, রাফগা আসাবিয়াকুম, তোমাদের আঙ্গুলের এইগুলো যে ভালো করে ধাও না, গাছাগুলো ভালো করে ধাও না, কেন? তোমাদের উজু সঠিক হয় না, যার কারণে আমার ভুল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা বাড়ি গেছিলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভুল হয়েছে। দু রাকাতের মধ্যে 4 রাকাত নামাজ, জোহর কিংবা আসর, 2 রাকাত সালাম ফিরে দিয়েছে। আর সালাম ফিরে মসজিদের বাইরে চলে গেছেন। একজন লোক ছিল হড়বড়া, জুলিয়া দেন, বুঝলেন কিনা? ও যা বলছেন কেউ বলতে পারে না। আবু বকর, উমর, বড় বড় সাহাবী আছে, কেউ বলতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও যে বলছে আকসরাতি সালাত আম নাসিতা, আল্লাহ রাসূল নামাজ কমিয়ে দিয়ে গেছেন, ভুলে গেছেন আপনি? না, নামাজ কম করা হয়েছে, 2 রাকাত যে পড়লেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজ কম করাও হয়নি, আমি ভুলিনিও, যে না কিছু তো হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে জুলিয়া দেন, যেটা হয়েছে হড়বড়া লোকটা, কেউ এরকম হয় হড়বড়া, তো হড়বড়া লোকটা যেটা হয়েছে এটাকে ঠিক বলছে নাকি? হ্যাঁ ঠিক বলছে। তখন যে আবার 2 রাকাত পড়লেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়েছে। তো মুক্তাদির উজুতে কমতা থাকলে ইমামের ভুল হয়, সুনানে বাইহাকির হাদিস আর সহিহ হাদিস। তো মুক্তাদি ভালোভাবে উজু করলে না, বলেন বাউরিপুরের শেষ সীমাতে
দক্ষিণ সাইডে আব্দুর রব সাহেবের বাড়ির আশেপাশে রাস্তাতে খুব গ্যাঞ্জাম এবং ভিড়। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা সে ভিড়টাকে সামলান এবং যে সমস্ত মায়েরা, বোনেরা, খালারা ওই রাস্তা দিয়ে আসছেন তাদের আসার রাস্তাটাকে আপনারা সহজ করেন, ভিড়টাকে আপনারা সাইডে করুন এবং বুঝিয়ে সুঝিয়ে ঝগড়া না করে মহাব্বতের সঙ্গে, প্যারের সঙ্গে, ভালোবাসা দিয়ে। আর যেসব ভাইরা আপনারা ভিড় করছেন আপনারাকেও একটু চিন্তা করা দরকার। একটা দিনী সভা, মাদ্রাসার জলসা, বাৎসরিক জলসা, এই বাৎসরিক জলসার কমি খামি দেখার দায়িত্ব আপনাদেরও আছে। যেহেতু আপনারা মুসলিম যুবক, আপনারা যদি নিজের দায়িত্ব না বুঝেন আর আপনারা যদি ভিড় জমিয়ে রাস্তাকে জাম করেন তাহলে কে লোক আসবে বাইরে থেকে? বাইরে থেকে এসে কেউ তো এটা সুধার করতে পারবে না। যেহেতু আপনারাও একটু সেই জিনিসটাকে চিন্তা করেন আর ভিড়গুলোকে আপনারা কমান। এটা একটু সাউন্ড দেন তো, এটাতে এটা সাউন্ড বাড়াতে হবে একটু, এটাকার মাইকটাতে এটা। আচ্ছা, তো বলছিলাম যে মুক্তাদের উজুতে কমি কমতা থাকলে পারে ইমামের ভুল হয়। তো মুক্তাদিকে সুন্দরভাবে উজু করতে হবে, এইভাবে আঙ্গুলের খিলল করতে হবে, আর পায়ের আঙ্গুলগুলোর খিলল করতে হবে, সুন্দরভাবে উজু করতে হবে, তাহলে ইমামের ভুলটা হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সুনানে বাইহাকির হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে হাসান বলেছেন। তো এই কয়টা হলো গাসলুল বারাজিম হলো। আব থাকছে কি ওয়াল ইস্তেহদাদ। ইস্তেহদাদের মানে হলো গুপ্ত অঙ্গের লোমকে সাফ করা। গুপ্ত অঙ্গের লোমকে সাফ করা আপনি ব্লেড দিয়েও সাফ করতে পারেন আর ক্রিম দিয়েও সাফ করতে পারেন। ক্রিম উঠে গেছে এই যুগে, ক্রিম দিয়ে সাফ করতে পারেন আর ব্লেড দিয়েও সাফ করতে পারেন। সহিহ বুখারীতে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন সফর থেকে আসতেন তখন সাহাবায়ে কেরামকে বলতেন, তখন তো ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, কিছু ছিল না। 2 মাস পর বাড়ি হনে এলো বা 1 মাস পর বাড়িতে সফর থেকে বাড়ি এলো বা 1.5 মাস পর সফর থেকে বাড়িতে এলো, সাহাবায়ে কেরামকে বলতো একটু থামো, ইনি বাড়িতে ঢুকিও না। কাই তামতাসিতা আস-সাইসা, মানে তোমার স্ত্রীরা সীতা পাটি করে লাই ভালো করে, তোমরা বাড়ি যাবে, সফর থেকে আইলে 1 মাস 1.5 মাস পর তোমার স্ত্রীরা বাড়িতে খবর পাঠিয়ে দাও, স্ত্রীরা সুন্দর করে সীতা পাটি করে নিবে। ওয়া তাস্তাহিদাল মুগিবা, আর খুর ব্যবহার করে নিবে, মানে গুপ্ত অঙ্গের লোমকে সাফ করে নিবে, খুর দিয়া ব্লেড দিয়া সাফ করে নিবে। তো পুরুষ মহিলা সবারই হুকুম একই, ব্লেড দিয়া বা ক্রিম দিয়া গুপ্ত অঙ্গের লোমকে সাফ করবে। কিন্তু আমাদের এই এলাকাতে অনেক জায়গাতে এটা প্রচার হয়ে আছে যে মহিলারা ব্লেড দিয়া গুপ্ত অঙ্গের লোম সাফ করতে পারবে না। অনেক জায়গাতে প্রচার হয়েছে, আপনাদের দিকে আছে কিনা আছে আমি জানি না। মহিলারা, ওদের মধ্যে কি প্রচার আছে জানেন? যে মহিলারা যদি গুপ্ত অঙ্গের লোম ব্লেড দিয়া সাফ করে তো মরবে, তখন খাট উঠবে না, খাটের সাথে জমে থেকে যাবে। এটা প্রচার হয়ে আছে, উল্টা জাহিলিয়াতের যুগের কথা প্রচার হয়ে আছে মহিলাদের মধ্যে, একদম আছে। আপনাদের দিকে যদি না আছে তো কোন জায়গাতে আছে, কিন্তু আছে, এটা প্রচার হইয়া। তো পুরুষ মহিলা সবেরই একই হুকুম, ব্লেড দিয়ে সাফ করতে পারেন আর ক্রিম দিয়ে সাফ করতে পারেন। আর কতদিন পার না হয়, সহিহ মুসলিম হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সব জিনিসগুলা সাফ করতে যেন 40 দিন পার না হয়। 40 দিনের আগে কেটেলি, 40 দিনের আগে 15 দিনে কাটেন, 20 দিনে কাটেন, 25 দিনে কাটেন, 8 দিনে কাটেন, 30 দিনে কাটেন, 35 দিন, 40 দিন যেন পার না হয়। এবার আবার ফের প্রচার হয়ে আছে কি জানেন, যে 40 দিন যদি পার হয়ে তো নামাজ রোজা হবে না। এটাও বেকার কথা, গুনাহ হবে। 40 দিন পার হয়ে গেল, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করলেন না, যার কারণে আপনাকে গুনাহ হবে। নামাজও হবে, রোজা হবে, কিন্তু গুনাহ হবে। তো 40 দিন না পার হয় তো হয়ে গেল কি, কুল্লি করা, লাখে পানি দেওয়া, লাখ ঝাড়া, মোচ ছোট করা, সামনে সিথা করা, তারপর বগলের লোম
উঠিয়ে ফেলে দেওয়া, গুপ্তাঙ্গের লোম ছোট করা, আর একটা আছে কি আল খেতান, মুসলমানি করা। মুসলমানি করা, মুসলমানি সবাই করেন। তো মুসলমানি কে করেছে প্রথমে? ওই যে আয়াতটা শুরুতে আমি পড়েছি, ওয়াইজ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু আদেশ নির্দেশ দিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোকে পূর্ণ করলেন। কি কি আদেশ দিয়েছিলেন? অনেক কিছু, এই যেগুলো মোচ ছোট করা, দাড়ি বড় করা, তারপর ওই খাতনা করা, মুসলমানি করা। ইমাম বুখারীর একখানা কিতাব আছে আল আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের মধ্যে আছে হাদিস যে সব প্রথম মেহমান নামাজি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বলেছিলাম যে সব প্রথম কিছু কাম ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তার আগে করেননি কেউ। তো মেহমান নামাজি, কুটুম এলে পারে কুটুমকে খেতে দেওয়া, মেহমান নামাজি করা সব প্রথম কে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই তখন থেকে সুন্নাত চালু হয়ে গেল। এখন মেহমান নামাজি করাটা যে ইমানের একটা অঙ্গ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গ বানিয়ে দিয়েছেন। অনেক হাদিস আছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু, যেই ব্যক্তি আখিরাতের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে ঈমান রাখে, সে যেন মেহমানের মেহমান নামাজি করে, ইজ্জত করে। কোন মেহমান এলো, কুটুম এলো, তাকে খাবার দেন, খেতে দেন। 3 দিন, কমসে কম 3 দিন থাকতে হবে আপনার বাড়িতে, খাবার দেন। বাইরে থেকে মেহমান এলো, মসজিদে কোন মেহমান এসে, মুসাফির এসে, তাকে খাওয়ান, মেহমান নামাজি করেন। এটা একটা ইমানের অঙ্গ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের অঙ্গ করে দিয়েছেন। তো সব প্রথম মেহমান নামাজি করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর সব প্রথম পায়জামা পরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগে পায়জামা পরার নিয়ম ছিল না, লুঙ্গি টুঙ্গি পরতো, তো বিভিন্ন লেবাস ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সব প্রথম পায়জামা পরলেন। আর সব প্রথম দাড়ি বড় করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মোচ ছোট করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সব প্রথম মুসলমানি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সব প্রথম মুসলমানি, তার আগে মুসলমানি ছিল না। সব প্রথম চুল পেকেছে ইব্রাহিম আলাইহিস সালামের, তার আগে চুল পাকত না। এই যে চুল সাদা হয়েছে এখন কি না, তো ইব্রাহিম আলাইহিস সালামের আগে চুল সাদা হতো না, কালোই থাকতো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের চুল সাদা হয়ে গেল, তখন উনি বলছেন আল্লাহকে, আল্লাহ কি ব্যাপার, চুলে সব আমার সাদা, দাড়ি সব সাদা হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াকার, এটা ইজ্জত, এটা আপনাকে ইজ্জত দেওয়া হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিদনি ওয়াকারা, আল্লাহ তুমি আমার ইজ্জতকে বাড়িয়ে দাও, ইজ্জতকে আরো বাড়িয়ে দাও। তো এই যে বয়স্ক মানুষের চুল দাড়ি যে সাদা হয়েছে, এটা ইজ্জত পাচ্ছেন, ইজ্জতটা বরকরার রাখতে হবে বয়স্ক মানুষকে। আর এমনিও এখন আমাদের যুগেও যাদের চুল দাড়ি পাক্কা থাকে, বয়স্ক মানুষের ইজ্জত করে। হয়তো আপনি দাঁড়িয়ে আছেন, সিট পাননি, তো বয়স্ক মানুষ আছে যে একটু সিট দাও বলে, ইজ্জত করে। ইজ্জতটাকে আপনারাকে বরকরার রাখতে হবে, নামাজ রোজা সব ঠিক রাখতে হবে, নামাজ পড়তে হবে, শরীয়তের উপরে আমল করতে হবে, দাড়িগুলোকে বড় বড় করে রাখতে হবে, তাহলে আপনি ইজ্জত পাবেন। তো সব প্রথম চুল পাকলো কার? ইব্রাহিম আলাইহিস সালামের। সব প্রথম খাতনা করলেন, মুসলমানি করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার সহিহ বুখারীতে হাদিস আছে ইখতাতানা ইব্রাহিম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কাদ্দুম। ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করলেন, মুসলমানি করলেন 80 বছর বয়সে। কত বছর বয়স? 80 বছর বয়সে সব প্রথম উনি করলেন। দিয়ে কিসে করলেন? বিল কাদ্দুম, কুড়হল দিয়ে। কাদ্দুমের 2টা অর্থ বর্ণনা করা হয়েছে। কাদ্দুমের মানে কি? কাদ্দুমের একটা অর্থ হলো কুড়হল, আর আরেকটা অর্থ হলো মুলকে শামের একটা জায়গার নাম, সিরিয়ার একটা জায়গার নাম কাদ্দুম। তো ওলামায়ে কেরাম সামঞ্জস্য করেছেন, তাদবিক দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কুড়হল দিয়া খাতনা করেছিলেন আর কাদ্দুম জায়গাতে করেছিলেন। তো যেমনি আল্লাহ তাআলা আদেশ দিয়েছে যে খাতনা করো, তো কুড়হল দিয়ে খাতনা করে দিয়েছেন। সুনানে বাহেকাতে হাদিস আছে, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। কুড়হল দিয়ে যখন খাতনা করে দিয়েছেন তো ব্যথা হতে লেগেছে। কুড়হলে কাটলে তো ব্যথা হবে, হবে না? তো ভোতড়া ব্যথা হয়েছে। তখন আল্লাহ তাআলাকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ ব্যথা হয়েছে, কি করব এখন?
তো আল্লাহ তাআলা বলছেন যে এখন তো আপনাকে আমি শুধু বলেছিলাম যে মুসলমানি করেন, কি দিয়া, কি অস্ত্র দিয়া করতে হবে, হাইথার কি লাগবে, হাইথার সম্পর্কে জিজ্ঞাসা করতে হতো আপনাকে, আপনি জিজ্ঞাসা করলেন না, কুড়োল দিয়ে করে দিলেন, তো ব্যথা হবেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনি যখন আমাকে আদেশ দিলেন যে খাতনা করো, মুসলমানি করো, আপনার আদেশ পালন করতে জেনে দেরি না হয় এই জন্য আমি কুড়োল দিয়ে করে দিলাম। বুঝতে পারলেন? তো সব প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম কুড়োল দিয়ে খাতনা করলেন। আর এই হাদিসে একটা কথা বুঝতে পারা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা কত মানতেন, একটুও দেরি করলেন না। যেমনি আদেশ হলো খাতনা করো, কি দিয়া খাতনা করব জিজ্ঞাসা করতে দেরি হতো, দেরি বরদাস্ত হলো না, একদম কুড়োল দিয়ে করে দিলেন। তো যখনই কোরআন হাদিসের কথা আমরা শুনবো, সহিহ হাদিসে আছে, কোরআনে আদে আছে, তো সঙ্গে সঙ্গে আমল করতে হবে, একটু দেরি করতে হবে না, এটা বুঝতে পারা গেল। আমরা কি করে শুনলাম তো এখানে, আচ্ছা এখানে তো শুনলাম, এখানে চলো কিছুদিন চলুক, আমি তো শুনলাম এখন যে মসজিদে সূত্রা দিতে হবে, শুনলাম এই কিছুদিন এখানে চলুক, বলে কি বলে না? তো এইরকম সাহাবায়ে কেরাম করতেন না, আম্বিয়ায়ে কেরাম করতেন না, সঙ্গে সঙ্গে আমল করলেন। আর এখন যে খাতনা হয়েছে, বুঝলেন কি না, দাওয়াত করে দিয়েছেন, খাতনার টাইমও আছে মুসলমানের, সপ্তম দিন থেকে লিয়া বালেগ হওয়া পর্যন্ত। ওই আল্লামা ইবনে কাইয়িম একখানা বই লিখেছেন, ইলামুল মুওয়াক্কিন, আর অন্যান্য কিতাব, ওনার ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলের সপ্তম দিনে খাতনা করেছিলেন, সপ্তম দিনে। আর সহিহ বুখারীতে হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আপনার কত বছর বয়স হয়েছিল? যে ওই সময়তে খাতনা আমার হয়ে গেছিল, আর ওই সময়তে আরবের লোকেরা সাহাবায়ে কেরাম মুসলমানি করতেন বালেগ হওয়ার কাছাকাছি বয়সে, মানে 14-15 বছরে বালেগ হবে, তার আগে আগে মুসলমানি করতেন। তো সপ্তম দিন থেকে লিয়া বালেগ হওয়ার আগে এর মধ্যেখানে খাতনা করে দিতে হবে। খাতনার দাওয়াত দেওয়ার প্রমাণ নেই, খাতনার দাওয়াত দেওয়া চলবে না। অনেকে একবারে ধুমধাম করে দাওয়াত দেয়, এই দাওয়াত না জায়েজ, ওই দাওয়াত খাওয়া যাবে না। একটা কথা মনে রাখেন, যে দাওয়াতে না জায়েজ কাজ হবে, যে দাওয়াতে না জায়েজ কাম হবে, কিংবা দাওয়াতটাই না জায়েজ, এইসব দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। যেমন মানুষ মারা গেল, আর এদিকে ভাত চেপে গেছে, রান্না হতে লেগেছে, বড় বড় দেগ চেপে গেছে, মানুষ মারা গেছে, দেগ চেপে গেছে, যৌথভাবে রান্না হবে, এই দাওয়াতটা না জায়েজ। মানে যারা দফন করতে আসবে তারাকে খাওয়াবো, এটা না জায়েজ। সুনান ইবনে মাজার হাদিসে নিষেধ আছে। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন যে আমরা মাইয়িতের বাড়িতে জমা হওয়া এবং খানা খাওয়াকে আমরা নওহা মনে করতাম। তো নওহা হারাম, তো মাইয়িতের বাড়িতে খানা খাওয়া হারাম। তা আপনারা হয়তো বলবেন যে মাইয়িতের বাড়িতে রান্না করবো না, মেয়েদের বাড়িতে চল ডাল দিয়ে এলো, তো ওই বাড়িতে রান্না করবো, ওই একই ব্যাপার, যৌথভাবে রান্না হয়ে গেল। আচ্ছা আমরা চাঁদা করে রান্না করব, ওই একই ব্যাপার, যৌথভাবে রান্না হয়ে গেল। যারা দফন করতে আসবে তাদের জন্য রান্না করা হারাম। তো এই যে এই দাওয়াতটা খাওয়াও হারাম, দাওয়াতটা না জায়েজ, তো ওই খাওয়াটাও না জায়েজ। যে দাওয়াতের প্রমাণ পাবেন না, ওই দাওয়াতও খাওয়া না জায়েজ। তো মাইয়িতের উপলক্ষে যৌথভাবে রান্না করা না জায়েজ। কি করতে হবে তাহলে? যে বাড়িতে মানুষ মারা গেছে ওরা কি করবে? যে বাড়িতে মানুষ মারা গেল ওরা কি করবে? যে প্রশ্ন হবে কি হবে না, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হবে যে দূর দরাজ থেকে মানুষ আসবে দফন করতে, মালদা, ওরা যেন না খেয়ে মরে যাবে। আসবে মালদা থেকে, এদিকে বহরমপুর থেকে আসবে, এদিকে সাহেবগঞ্জ থেকে আসবে, ভাগলপুর থেকে আসবে, সব তো না খেয়ে মরে যাবে। না খেয়ে মরবে, মরুক, ওই অজুহাত দেখে না যায়, এটা করা যাবে না। এখন এই যুগে তো প্রত্যেক জায়গাতে দোকান, প্রত্যেক গ্রামে দোকান, দোকানের গ্রামে 10টা-12টা করে দোকান। আপনার খেয়ে নেবেন, আপনার ব্যবস্থা করে আসবে, যে মাটি দিতে আসবে, ওদের চিন্তা করতে হবে না। ওদের জন্য ওই অজুহাত দেখে না যায় কাজটা করা যাবে না। এবার হলো বাড়ি, যে বাড়িতে মানুষ মারা গেছে তাদের কি হবে? ওরা কোথায় যাবে? কোন দোকানে খাবে? ওরা তো রান্না করতে পারবে না, ব্যস্ত থাকবে মৃত্যু ব্যক্তিকে লিয়া। প্রশ্ন হবে কি হবে না? এবার উত্তর শুনেন। সুনান আবু দাউদে হাদিস আছে কিতাবুল জানায়েজের মধ্যে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের বাড়ির লোককে, নিজের স্ত্রীকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাউ লি আলি জাফর তাআমান,
জাফারের বাড়ির লোকের জন্য খানা তৈরি করো। কেন? যে আতাহুম আমরুন ইয়াশগালুহুম, তাদের বাড়িতে এমন ব্যাপার হয়েছে যে আজকে রান্না করতে পারবে না, তারা রান্না করতে পারবে না, ব্যস্ত থাকবে মৃত ব্যক্তিকে নিয়ে। তো তাদের জন্য খানা তৈরি করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা দাসী ছিল, দাসী খানা তৈরি করে জাফারের বাড়ি পাঠিয়ে দিলেন। তো যে বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে 10 জন 15 জন 20 জন হবে, হয়তো বিহাই জামাই এসে 25 জন নিয়ে এলেন। ওই 25 জনের লেগে ব্যবস্থা কি হলো, পাড়া প্রতিবেশী খানা পাঠাবেন। আপনি পাঠালেন, উনি পাঠালেন, উনি পাঠালেন, উনি পাঠালেন, এক থালা করে খানা পাঠাবেন। দিয়ে কিছু খানা একত্রিত হয়ে যাবে, ওই খানা থেকে বাড়ির লোকেরা খাবে, দু একটা কুটুম যারা ওরা এসছে, জামাই এসছে, বেটি এসছে, মেয়ে এসছে, এরা এসছে, ওরা খেললে। এই যে এই খানাটা ঠিক আছে, তো এই খানাটা কয়দিন দিতে হবে, কতদিন পর্যন্ত দিবেন? এই ব্যাখ্যাতে ওলামায়ে কেরাম লিখছেন যে একদিনে এক রাত দেওয়াটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব লয়। মুস্তাহাব মানে কি হলো, যে দিলেন ঠিক আছে, না দিলেন কোনো কথা নেই, একদিন এক রাত। কিন্তু কিভাবে যে প্রচার হয়ে গেছে, অনেক জায়গা থেকে ফোন করে যে বাড়িতে মানুষ মারা গেছে তারাকে 3 দিন হাঁড়ি চড়াইতে পাবে না, চুলা জ্বালতে পাবে না, না কি প্রশ্ন করে। কোনো হাদিসে মানা নেই, দফন করার পরে ওরা রান্না করতে পারে। হ্যাঁ, পাড়া প্রতিবেশীতে মনে করে 3 দিন পর্যন্ত তাদেরকে খানা পাঠাতে পারে। আল্লামা ইবনে জাবরিন লিখেছেন, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম বলছেন একদিন এক রাত খানা পাঠাতে হবে। তো ওই রান্না মাটি দেওয়ার পরে তারা রান্না করতে পারে বাড়ির লোকেরা। আর জরুরি হলে তাদের বাড়ি বা মুস্তাহাব লয়, অত জরুরি আর আসে না। তো কেন যে ব্যস্ততা শেষ, মাটি দিয়ে দিলেন, ব্যস্ততা শেষ। ব্যস্ত থাকার কারণে রান্না করতে পারবে না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদের বাড়িতে খানা পাঠিয়ে দাও। তো মাটি দিয়ে দিলে ব্যস্ততা শেষ, আর খানা পাঠার জরুরি থাকলো। তবে কেউ যদি খাওয়াই, পাড়া প্রতিবেশী খাওয়াইতে পারে। তো ওরা যে রান্না করতে পাবে না, চুলা জ্বালাইতে পাবে না, কোনো এ ধরনের হাদিস নেই। এটা বুঝে গেলেন? তো যে দাওয়াতটা না জায়েজ, ওই দাওয়াতও খাওয়া যাবে না। যে দাওয়াতে না জায়েজ কাম হচ্ছে, ওই দাওয়াতও খাওয়া যাবে না। বিয়েতে পণ লিয়েছে, ওই দাওয়াতও খাওয়া যাবে না, ওই বিয়ে খাওয়া যাবে না। আচ্ছা, সুনান আবু দাউদে হাদিস আছে, ভালো করে শুনুন হাদিসটা, তারপর সব বুঝে নেবেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের নাম ফাতেমা, আলী হলেন জামাই। ফাতেমার বাড়িতে মেহমান এসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা আলীকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছো না, আমাদের মেহমান এসছে, মেহমানের সঙ্গে খাবে। দাওয়াত দিয়ে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এসে দারওয়াজাতে এইভাবে টুকি মেরে দেখেছে, তো ঘরের এক কোণাতে সবুজ কাপড় দিয়ে ঘেরে দিয়েছে। ওটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগে বড় গুনাহ হয়ে গেল। দরজা থেকে ঘুরে চলে গেলেন। ফাতেমা যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন না, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফিরে গেলেন, দেখো। দেখলেন যা বোঝায়, যে দৌড়লেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বলছে, আল্লাহ রাসূল মহারাজা আকা, কি ব্যাপার, আপনি কেন গেছেন ফিরে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো নবীর জন্য শোভা দিবে না, রং চঙিয়া ঘরে ঢুকা, আর তুমি ঘরের এক কোণাকে রং চঙিয়া করে দিয়েছো, এই জন্য ফিরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ের বাড়ির দাওয়াত খেলেন না, সামান্য না জায়েজ কাম, ওনার জন্য না জায়েজ, সামান্য ঘরের এক কোণাকে তখন ঘেরে দিত সবুজ কাপড় দিয়া, কোনো মেহমান এলে ওটাই না জায়েজ হয়ে গেল, আর দাওয়াত খেলেন না। তো যে দাওয়াতে না জায়েজ কাজ হবে, ওই দাওয়াত খাওয়া যাবে না। পণের লেনদেন হয়েছে, ওই দাওয়াত খাওয়া যাবে না। তো আপনারা হয়তো বলবেন, না পণের লেনদেন তো সবাই করে না, কেউ করে। তো যারা পণের লেনদেন করে না, তাহলে কোনো ব্যাপারে নেই, বিয়েটা ভালো হয়েছে, পণের লেনদেন হয়তো খাওয়া যাবে। তো পুরুষ মহিলা যে একসাথে বসেছে, পুরুষ মহিলা বসছে এক প্যান্ডালে, বসছে পুরুষ মহিলা, তো এটা কোন ধরনের জায়েজ হলো? কোথা থেকে জায়েজ হলো? একই প্যান্ডালে, আর প্যান্ডাল তো প্যান্ডাল, একই চেয়ারে, এদিকে পুরুষ এদিকে মহিলা, ওদিকে পুরুষ এদিকে মহিলা বসে গেছে। আপ খাইবেন না, দেখবেন কি করবেন না, এটা না জায়েজ। এইরকম যদি কোনো প্যান্ডালে খাওয়ায়, পুরুষ মহিলাকে এক প্যান্ডালে খাওয়াই, তো ফিরে চলে যেতে হবে, ফিরে চলে খাওয়া যাবে না ওরকম দাওয়াত। প্যান্ডাল করা না জায়েজ নয়। প্যান্ডাল করতে পারেন, ফজল খরচ না করে কাজের মতন প্যান্ডাল করতে পারেন। তো পুরুষের জন্য আলাদা প্যান্ডাল করেন, মহিলার জন্য আলাদা প্যান্ডাল করেন, যেমন আলাদা করেছেন এখন কিনা, পুরুষের জন্য আলাদা প্যান্ডাল, মহিলার জন্য আলাদা প্যান্ডাল
তো পুরুষের একটা প্যান্ডেল হয়ে গেল, মহিলার আলাদা প্যান্ডেল হয়ে গেল। একই প্যান্ডেলে পুরুষ মহিলাকে খাওয়ানো এটা হারাম। এখন তো আমার মা বোনেরা এক প্যান্ডেলে খেতে পেলে এসে সবাই হুঁড়িয়া ঢুকে গেছে, হুঁড়িয়া ঢুকে গেছে, চাষাড়ি ভাষা গেলে বলছে, বুঝতে পারলেন, হুঁড়িয়া ঢুকে দিচ্ছে একবারে। কিন্তু আগা যুগে আমার বয়স্ক বাবাজিরা আছে, তো আমরাও দেখেছি ছোটতে বিয়েতে তখন নামতে খাওয়াইতো, চেয়ার টেবিল ছিল না, নামতে খাওয়াইছে। কোন মহিলাকে বসিয়ে দিয়েছে, পুরুষ চলে গেছে গামলা লিয়া বালতি লিয়া খাবে লেগে, পুরুষ চলে গেছে, তো মহিলারা উঠে চলে গেছে। পুরুষের হাতে খাবো না, মনে হচ্ছে আপনাদের কেউ মনে হচ্ছে মহিলার আগে বলতো যে পুরুষের হাতে খাবো না, বলতো কিনা? মহিলারাকে খাওয়াইবে এটা বলতো, মহিলা খাজিনদার পাঠাও, বাড়ির মেয়েরাকে পাঠাও এটা বলতো। এখন কিন্তু এটা নেই, আমার মা বোনেরা আরো শখ করে ঢুকছে একবারে। তো এটা না জায়েজ, হারাম, অবৈধ কাম। এক প্যান্ডালে পুরুষ মহিলাকে খাওয়ানো হারাম কাম, অবৈধ কাম। যিনারা বিয়ে দিবেন ওনারা দাওয়াত দিবেন, খেয়াল করে রাখবেন, আলাদা আলাদা প্যান্ডাল করেন, পুরুষের আলাদা মহিলার আলাদা। তো আমার যে 10টা বা 12টা বলছিলাম যে সুন্নাত তারিকা সুনানে হোদা বিশ্লেষণ শেষ, 10 মিনিট আছে। আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, একটু এটা আপনাদেরকে একটু বুঝাইতে হবে আমাকে। তো ওটা শেষ হলো, ওটা আমল করবেন, সব এগুলো যেগুলো বললাম আমল করবেন। একটা কথা, মাদ্রাসার দান খেরাত করলে পারে কি পাবেন? আমরা মাদ্রাসা দান চাঁদা হয় কিনা, তো মাদ্রাসার চাঁদাতে, মাদ্রাসাতে যে চাঁদা দিবেন তো লাভ কি আছে? আপনারা মনে করি, আমরা মনে করি কিছু আছে নাকি? 26 জানুয়ারি মানা যায়, মানে আমরা ভারতের নাগরিক হিসেবে 26 জানুয়ারি আমাদেরকে মানাইতে হবে, এটা জরুরি আছে আমাদের জন্য। ভারতের নাগরিক হিসাবে কিছু কর্তব্য আছে, এই জন্য জরুরি আছে 26 জানুয়ারি মানাইতে হবে। আচ্ছা, যাই হোক, একটা কথা হলো যেটা আমি বলছিলাম যে মাদ্রাসায় দান করব তো কি পাবো আমরা, লাভ কি হবে? সুনানে তিরমিজির একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2 ভাই ছিল। একটা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনতো, ভালো করে শুনবেন, খুব সুন্দর হাদিস আছে। একটা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনতো, আর এক ভাইয়ের কাম ছিল বাড়ির কাম কাজ করতো, ব্যবসা করতো। তো যিনি ব্যবসা করতেন, বাড়ির কাম কাজ করতেন, উনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহর রাসূল, আমার এই ভাইটা এর কোনো কাম নেই, এর কাম হলো বাড়িতে খেয়ে লিছে, এসে আপনার কাছে হাদিস শুনছে, তো একে একটু বুঝান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে লাআল্লাকা তুরজাকু বিহি, তোমার ভাইটা আমার কাছে এসে কোরআন হাদিস শুনছে, তো কোরআন হাদিস শোনার বরকতে তোমাদেরকে রুজি দেওয়া হয়েছে, বরকতে। তো কোরআন হাদিস পড়াইবেন ছেলে মেয়েকে, ওর বরকতে রুজি দেওয়া হবে। কোরআন হাদিস পড়ার ব্যবস্থা করে দিবেন, ওর বরকত হবে। কোরআন হাদিস পড়ার জন্য সহযোগিতা করবেন, ওর বরকত হবে। বরকত হতে থাকবে। এই বরকতটা আমরা হয়তো বুঝতেই পারবো না, বরকতটা আমরা হয়তো বুঝতেই পারবো না, কোন দিক দিয়ে যে আল্লাহ বরকত দেবে আল্লাহই জানে। তাহলে বুঝতে পারলাম কি, যে মাদ্রাসাতে দান করলে বরকত হয়, আখিরাতে যা পাবেন, যা নেকি পাবেনি, পৃথিবীতে লাভ হবে। আর একটা বরকতের হাদিস বয়ান করে তারপর প্রশ্নগুলোর উত্তর দেবো। আর কি হলো, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা মাদ্রাসা ছিল, দান খেরাতে চলতো আর জাগির সিস্টেমে চলতো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন যে যার বাড়িতে 2 জনের খাবার আছে সেই জন্য 3 জন তালিব ইলমকে নিয়ে যায়, যার বাড়িতে 3 জনের খাবার আছে সেই জন্য 4 জন তালিব ইলমকে নিয়ে যায়, যার বাড়িতে 4 জনের খাবার আছে 5 জন তালিব ইলমকে নিয়ে যায়, এইভাবে এলান করছেন। তো এর মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন তালিব ইলমকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন তালিব ইলমকে নিয়ে গেলেন, সব আপনা আপনা নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে যেয়ে বলছেন বাড়ির লোককে যে আমি যদি না আসি, আসতে দেরি হয়, তুমি এই তালিব ইলমগুলোকে খাওয়িয়ে দিবা। ঠিক আছে, খাবার পেশ করেছে। তালিব ইলমগুলো বলছেন যে না, বাড়ির মালিক না হলে আমরা খাবো না, বাড়ির মালিক আসুক, বাড়ির মালিকের সঙ্গে খাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে জিজ্ঞাসা করছেন যে বাড়ির লোককে, মেহমানকে খাবার দিয়েছো, তালিব ইলমগুলোকে খাবার দিয়েছো?
তো বাড়ির লোকগুলো খাবার দিয়েছিল কিন্তু ওরা খায়নি, আপনি না এলে খেবেন না। ঠিক আছে, খাবার খেলেন, খাবার নিয়ে আসা হয়েছে, ওরা 3 জন 4 জন খেলেন, দেখছেন আরো বেড়ে চলেছে, খেয়েছেন এদিকে বেড়ে চলেছে, বেশি হয়ে চলেছে, বরকত হয়েছে। খাবার খেলেন ওনারা, আরো মনে হলে বেশি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যে স্ত্রীকে বলছেন যে জানো যে খাবার যেটা দিয়েছিল এখন তো তার যেতে বেশি লাগছে, আরো যতটা খাবার দিয়েছিল আমরা 4 জন খেলাম তো আর তো বেশি লাগছে। যে কথা তো ঠিকই, বেশি লাগছে। ওনারা বাড়ির লোক খেলেন, তাও মনে হচ্ছে বেড়ে চলেছে। দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান এসেছিল, তো 12 ভাগ করলেন, একজনের সঙ্গে কিছু লোক, আরেকজনের সঙ্গে কিছু লোক, আরেকজনের সঙ্গে কিছু লোক, ওর সঙ্গে কিছু লোক, 12 ভাগ করলেন মেহমান গালাকে, আর সবাই মিলে খেলেন। তো মাদ্রাসার তালিবে ইলমকে খাওয়ার কত বরকত হলো। তো কোন দিক দিয়ে যে আল্লাহ বরকত দিবে কেউ বুঝতে পারবেন না। হয়তো বড় রকমের একটা মুসিবত আসতো, সে মুসিবত মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিবে। হয়তো কিছু হয়ে যেত, কোনো বড় রোগ হয়ে যেত, ওই রোগ থেকে আপনাকে বাঁচিয়ে নিবে। কোনো রোগ হয়তো 10,000 টাকা এমনি শেষ হয়ে যাবে, আল্লাহ ওই রোগ থেকে বাঁচিয়ে নিলে। তো মাদ্রাসাতে দান করবেন, কোরআন হাদিসের শিক্ষার জন্য আপনি সহযোগিতা করবেন, তো বরকত যে কোন দিক দিয়ে আল্লাহ দিবে কেউ বুঝতে পারবে না। তো বরকতের জিনিস পৃথিবীতে লাভ বলে দিলাম, বরকত হবে দুনিয়াতে, আর আখিরাতে তো নেকি আছে ধরা, ও তো নেকি আছে, সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও আপনি নেকি পাবেন। মাদ্রাসা দান, মসজিদে দান, কবরস্থানে দান, ঈদগাহে দান, এগুলো সাদকায়ে জারিয়া, এর নেকিটা আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। তো আজকে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, আপনারা দান খেরাদুল লেখাতে থাকেন আর ওয়াজ নসিহত শুনতে থাকেন। মৌলানা আসবেন আমার পরে এবং আপনাদের দান খেরাতের এলান করবেন। কয়েকটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসুস্থ ব্যক্তির জন্য কিছু মাটি ঘরে রেখে বারবার তাতে তায়াম্মুম করা যাবে কি? মানে অসুস্থ যারা আছে, যে ব্যক্তি, তার জন্য কিছু মাটি রেখে দিলে বাড়িতে, দিয়ে ওই মাটিতেই খালি হাত ঘষবে আর তায়াম্মুম করবে, এটা কিরকম? এটা কোনো প্রয়োজন নেই। কেনে তায়াম্মুমের জন্য শুধু মাটি জরুরি লয়, ওয়াজহুল আরজ, মাটির মধ্যে যা আছে, ওই যে পাকা গালা, ইট গালা, সব মাটির মধ্যে দাখিল আছে। তো এখন মাটির ঘর পাওয়া যায় না খোঁজ করে, পাকার ঘর হয়েছে, তো পাকার দেওয়ালি আপনার তায়াম্মুম হয়ে যাবে, পাকার দেওয়ালি তায়াম্মুম হয়ে যাবে। এই জন্য মাটি রাখার, এত কষ্ট করার, তাকাল্লুফ করার কোনো প্রয়োজন নেই। আপনার মাটি আছে বাড়িতে, মাটির বাড়ি আছে, তায়াম্মুম করলেন, ঠিক আছে, বাড়িতে মাটি নেই, দেওয়ালি মেরে দেবেন, ইটের দেওয়াল যেটা আছে, পাকার দেওয়াল, ওতে হাত মেরে দিবেন, আর এই কবজি পর্যন্ত এইভাবে করলেন, মুখমণ্ডল করলেন, এটাতে আপনার তায়াম্মুম হয়ে যাবে। তবে আর একটা প্রশ্ন, মানুষ মারা গেলে মসজিদের মাইকে এলান করা যাবে কি? এই সম্পর্কে আমাদের ভারতের ওলামায়ে কেরামের 2 রকম মতামত। কোনো মানুষ মারা গেলে পারে মসজিদের মাইকে এলান করা যায় কি যায় না। ভারতের ওলামায়ে কেরামের 2 রকম মতামত পাওয়া যাচ্ছে। কিছু ওলামায়ে কেরাম বলছেন করা যায়, কিছু ওলামায়ে কেরাম বলছেন করা যায় না, 2 রকম মতামত পাওয়া যাচ্ছে। তবে এই মাদ্রাসাতে পড়া হয় বুলুগুল মারাম, ওর একখানা ব্যাখ্যা গ্রন্থ আছে সবুলুস সালাম, মাদ্রাসাতে হবে সবুলুস সালামের মধ্যে লেখা আছে, নাইয়ের ব্যাখ্যাতে গিয়ে, যে নাইয়ের মধ্যে এটাও আছে যে মিনারের উপর থেকে মাইয়াতের এলান করা, এটাও নাই। উনি সবুলুস সালামের মধ্যে আল্লামা আমির আমিনী লিখেছেন। তখন তো মিনার ছিল, মাইক তো ছিল না, মসজিদের মিনার ছিল, তো মিনারের উপর থেকে এলান করা নাইয়ের মধ্যে দাখিল করেছেন উনি। একখানা আরো কিতাব আছে, ওই ফতোয়া সাবকাতুল ইসলামিয়া, ওই ফতোয়ার মধ্যে লিখেছেন যে মাইকে, মসজিদের মাইকে এই মাইয়াতের এলান করাটা নায়ের মধ্যে গণনা আছে, মানে না জায়েজের মধ্যে গণনা আছে। আল্লামা আলবানী আহকামুল জানায়ে যতখানি মোটা বই লিখেছেন, অতি গণালছেন যে কি জায়েজ কি না জায়েজ। নাই যেটা না জায়েজ বলা হয়েছে, নিষেধ করা আছে, তার মধ্যে বলছেন যে মিনার থেকে এলান করা, মসজিদের মিনার বা মিনার মানে মাইক, মিনার ছিল তখন মিনার, না তো মাইক আছে, তো মাইক, মিনারে চেপে আজান দিত, এখন মাইকে আজান দিচ্ছে, তো মিনার থেকে এলান করা এটা না জায়েজের মধ্যে গণনা। ইনারা এদিকে হয়ে গেলেন। আর অনেক ওলামায়ে কেরাম বলছেন জায়েজ, 2 রকম মতামত আছে। এই বেকার আগেকার যুগে যান, 3 ইমামের মধ্যে ইমাম মালিক, সুনানে বাইহাকিতে আছে, ইমাম মালিক বলছে
যে আকরাহ আসিয়াহ আল আবওয়াবিল মাসাজিদ, মসজিদের দরজার ওপর থেকে চিল্লে চিল্লে বলা যে অমুক জন মারা গেছে, অমুক সাথে মাটি হবে, এটা আমি না জায়েজ মনে করি। কে? ইমাম মালিক বলছেন যে মসজিদের দরজার ওপর থেকে চিল্লে চিল্লে বলা, মানে চিল্লে এলান করা যাবে না। হ্যাঁ, মুসাল্লিরা আপোষে যদি গল্প করে অমুক জন মারা গেছে, অমুক সময় মাটির গল্প করতে পারে, এটা সংবাদ এক অপরকে দিতে পারে। তো মৃত্যু ব্যক্তির সংবাদ দিতে হবে ফোনে, মাইক, ফোনে মানুষ পাঠিয়ে, ফোনে ফোনে বলে দিবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ফেসবুকে দিয়ে দিবেন। 2 মিনিটের মধ্যে জেনেলছে, 5 মিনিটের মধ্যে জেনেলছে সব মানুষ মারা গেছে। আধ ঘন্টাও হয় না, 10 মিনিট পর আমার আব্বা মারা গেছিল, তো কাঠিয়ার থেকে আমাকে ফোন করে দিল আপনার আব্বা মারা গেছে, কাঠিয়ার থেকে ফোন করছে। 10 মিনিট পর গুজরাট একজন আছে, গুজরাট থেকে ফোন করছে আপনার আব্বা মারা গেছে। 10-15 মিনিট পরে সব খালি প্রচার হয়েছে। এখন আর মাইকে এলান করার প্রয়োজন মনে হয় না। যেমন মনে করছেন যে প্রয়োজন এই যুগে আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, কিন্তু কোনো হাদিসে আছে না যে মসজিদের মিনার থেকে এলান করেছেন। তো তার মানে বোঝা যাচ্ছে যে না করাটাই উত্তম মনে হচ্ছে। যদিও অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন আর অনেকে না জায়েজ বলেছেন, এই ব্যাপারে ঝগড়া করা ঠিক হবে না। মাইকে না বলে যদি আপনি হোয়াটসঅ্যাপে এলান করেন আর ফেসবুকে দিয়ে দেন, ফোনে ফোনে বলে দেন, অনেক মানুষ এখন চলে আসছে। এই জন্য যেটা প্রমাণ পাওয়া যায় না আজানের জায়গা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মাইয়াতের এলান হয়েছে কোনো দলিল পাওয়া যায় না। এই জন্য না করাটাই উত্তম। কিন্তু কেউ করছে তো আসলে ঝগড়া করবেন না, এটা হলো একটা আবেদন, কেন মতভেদ পাওয়াছে এই জন্য। যে হোক, মৌলানা আফসোস করি নাকি, অনেক কথা বলা হলো। আমি সাথে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন আর কোরআন হাদিস বোঝার তৌফিক দেন। আর এখন আজকে মাদ্রাসার উন্নতি করবে জালসা, এদিকে কেন্দ্র করে আপনারা দান খেরাত লেখাতে থাকেন। আমার পরে মৌলানা আসবেন এবং দান খেরাতের এলান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।